বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। ও অক্ষয়, আগে আর কত দূর হে? এই তো আর দুটো বাঘ পেরোলে। হ্যাঁ, আরো দুটো? তা যা বলেছে, কাছাকাছি রেল স্টেশন, তা প্রায় 7 কোস দূর হবে। তার উপর আবার গরুর গাড়ি। রক্ষে করো বাবা। ও ও কি হে? ওটা কি? ও মাঝি, কি কি ওটা? আগে জলে ডোবা লাশ। হ্যাঁ, লাশ কি? দাঁড়ান, নৌকোটা ঘোরাই। না 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 না, ও নৌকো ঘুরে কাজ নেই। চলো 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 চলো। দেখি বাবুদের কেমন পায়। সেবার কালীডাঙ্গা দয়ে এক জলে ডোবা বউয়ের গলা ঠেঙে পেয়েছিলাম এক বড় বিষে হাড়। কই গো, আমি এগোচ্ছি তাহলে, তুমি এদিকে সব ঠিক আছে। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। আরে আসুন আসুন, কি অক্ষয় এত দেরি? আর বলেন কেন, পথে এক উটকো ঝামেলা। কেউ? ওই দেখুন না, পড়েছিল নদীর চড়ে। আগে ভেবেছিলাম লাশ, পরে দেখি না আছে টিকে। দেখুন দিকে অবস্থা। কি করা যায় বলুন তো চক্রবর্তী মশাই? নাই মশাই, আমি দেখছি। আয় তো, চ চ চ চ। নমস্কার। নমস্কার। আমি মহিন চক্রবর্তী, মেয়ের বাবা। তা বেশ, তা বেশ। তা এবার একখানা গান শোনাও দেখি মা। কি গান বাজনার চর্চা আছে তো? আগে গান বাজনার চর্চা আছে বই কি। গাও গাও তো, গাও। তোমার তোমার জেঠুর কাছে তো অনেক গান শিখেছিলে, নাও গাও। আমার দাদার উচ্চাঙ্গ সঙ্গীতে ভারী শখ ছিল। খেয়াল, ধ্রুপদ। উচ্চাঙ্গ? ইয়ে, সেলাই ফোড়াই জানা আছে নিশ্চয়ই? কিরে, হুঁশ ফিরেছে? আগে না, গা একেবারে পুড়ে যাচ্ছি। তাই তো, এক কাজ কর দেখি, তুলে এখন তোর ঘরে ঢোকা। ঠিক তারপর আছে। ইস, কোন দিক থেকে সামলাই। ঠিক আছে, এবার তুমি এসো মা। দেখছি, এসো এসো। মেয়ে আপনার বড় লাজুক। ছি 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 ছি, একটা কথারও জবাব দিতে পারলে না? লোকে কি ভাবে? কেন মন করলি? এদের পছন্দ নয় তোর? বেশ তো, অন্য জায়গায় সম্বন্ধ হবে। তোর উপর তার জোরাজুরি করেনি কেউ। চট করে এমন সুপাত্র পাওয়া মুশকিল, এও তোমায় বলে রাখলাম দিদি। তুই চাইলে ঠিক পারবি। কি মেয়ে বাপু, খুঁড়ে খুঁড়ে পেন নাম। অমন খাসা ঘর, দুটো পাটের কল, তার উপর জমিদার। এমন পাত্রও মোচে আটলো না। আমার মোচ আছে না? পাটকলকে বিয়ে করব দেখি। দেখি দেখি। আরে রোজ আমাকে দুধ খাওয়ানো, আজ তোমার মন খারাপ, তুমি দুধ খাবে। দেখি না। আরে দেখেছো? কি হলো কি? কিছু না। আরে নাইমশাইকে শুধু তো ঘাট থেকে যে মেয়েটিকে তুলে এনেছিলেন, কেমন আছে এখন? দেখে মনে হয় ভালো ঘরের মেয়ে। হ্যাঁ গো, একবার ডাক্তারবাবুকে খবর দিলে হয় না? আমি যাব। তুই? তোমার কথা বলে নিয়ে আসবো এক্ষুনি। কিন্তু নায়েব মশাই। থাক, যেতে চাই যাক। মাঝে মাঝে আয়নায় নিজের মুখ দেখা ভালো, নেরু। আমি রেডি, চলো। বৌদি, আমি যাই। একটু দাঁড়াও ভাই, কটা বড়া ভেজেছিলাম। গরিব দাদা বৌদির ঘর, আর তো কিছুই। নিশ্চয়ই তালের বড়া। তোমারও মাথা খারাপ। বিনু ভালোবাসতো বলে দুনিয়ার শুদ্ধ লোককে তুমি তালের বড়া খাওয়াবে? কত ভালো মন্দ খায়ও জানো? সত্যি খাবে তুমি?
কেমন দেখলেন? এক্ষুনি কিছু বলা যাচ্ছে না, ওষুধ যাতে এবার দিচ্ছি, তবে নিউমোনিয়া কি ভয়? তাহলে কিন্তু রোজ আপনাকে কষ্ট করে একবার আসতেই হবে। তাছাড়া আর গতি কি? ওষুধটা যে কারো হাত দিয়ে পাঠাবো সে তো আর। এসছে মা। ঠিক আছে, তুই যা, ভেতরে এসো। নাম কি তোমার? শ্যামা। বাড়ি কোথায় বলো? তেমন হলে লোক দিয়ে আমি পৌঁছে দেবো। বাড়ি আমার নেই। সে কি? আত্মীয় স্বজন, নিজের লোক, বিশ্বাস করুন কেউ নেই আমার। একটা কথা সত্যি করে বলো তো, হঠাৎ মরতে গেলে কেন? কি হয়েছিল? এ ঘরে আর কেউ নেই, তুমিও মেয়ে আমিও মেয়ে। কেউ তোমার সর্বনাশ করে পালায়নি তো? না না, ঠিক আমার ঠাকুর ছেড়ে দিব্যি করতে পারবে? পাথরের ঠাকুরের কত জোর আমি জানি না, কিন্তু আপনারা আমার জন্য যা করেছেন, বিশ্বাস করুন ঠাকুর বলতে, ভগবান বলতে আমার আপনারাই। এই পা ছুঁয়ে দিব্যি করে বলছি মা, কোনো পাপ আমি করিনি, করিনি, করিনি। তবে শোনো, চাইলে এই বাড়িতেই থাকতে পারো তুমি। আমার তো শরীরেই সব থেকে নজরও দিতে পারি না। আজ থেকে সংসারে সব ভার তোমার। নাও রাখো। নিরু, নিরু, দেখো কাণ্ড। কাটছেছি গো। ভাই তোমার জব্বর চড়েছে। শোনো, এবার যে ছেলের কথা লিখছি, পছন্দ না হলে জানতে হবে তোমার মেয়ের পাত্র জোটানো স্বয়ং প্রজাপতির অসাধ্য। ছেলেটি আমার মণিপুত্র বলতে পারো, অর্থাৎ যে কোম্পানিতে আমি কাজ করি বাপ তার ম্যানেজিং ডিরেক্টর। কলকাতায় বাড়ি গাড়ি, বিরাট প্রতিপত্তি। বিয়ের পর ছেলে বিলেত যাবে। আমি অবশ্য বলেছি সে ভার আমরা নেবো। আপাতত চন্দার একটা ছবি পাঠাও দেখি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।